আজ রান্না হবে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ মঙ্গলবার, এখন দুপুর 12:30 বাজে। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। ঘরের কাজকর্মগুলি দেখাবো, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ 5-6 দিন যাবৎ সংসারের সব কাজের সাথে সাথে দিনে রাতে কাজ করে এই কাজগুলো শেষ করলাম। আপনাদেরকে বলেছিলাম কাজগুলো শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কী কাজ করছি। অনেকগুলো পর্দা সেলাই করেছি, 5টা জানালা, 3টা দরজার পর্দা সেলাই করেছি। আরও সেলাই করেছি সোফার ফোমের কভারগুলো। আজ সকাল থেকে 12:30 পর্যন্ত সেলাই করে কাজগুলো শেষ করেছি। তো এখন 1টা বাজে। ঘরটাকে শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মুছবো না, মোছার সময় নাই। এখনও রান্নাবান্না রয়েছে, আপনাদেরকে শুধু একটু দেখাচ্ছি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা অনেকেই জানেন আমাদের আরেকটা চ্যানেল আছে, ওটার নাম হলো টেইলর স্বপ্না। ওখানে আমি পর্দা কাটিং, সেলাই এবং আইলেট বসানো এইসব নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, ওটা আপলোড দিয়েছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের ওই চ্যানেলটিও একটু ঘুরে আসবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আবার বলছি, চ্যানেলটার নাম হলো টেইলর স্বপ্না। অনেক তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো সামলে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। 2টা বেজে গেছে। কতক্ষণে রান্না করব, কতক্ষণে ওদেরকে খাবার দেব, এই চিন্তা করছি। একদিকে ভাত বসালাম, আরেকদিকে রুই মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিলাম। লাউটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। একেবারে কচি লাউ। অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। লাউটা একেবারে তাজা এবং কচি। মাছের মাথাটা শুধু লবণ দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম। লাউ কাটতে কাটতে মাথাটা সিদ্ধ হয়ে গেছে। মাথাতে পাথর থাকে, ওই পাথরগুলো ফেলে দিচ্ছি। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদ দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মাথাটাকে লাল লাল করে ভেজে নেব। মাথা ভাজা যত সুন্দর হবে, তরকারিটা তত স্বাদ হবে। খুব সুন্দর মতো রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি। কাঁটাগুলিও মচমচে হয়ে গেছে। এখন উঠাবো। ফোড়নে দিচ্ছি গোটা দারুচিনি, এলাচ, তেজপাতা আর গোটা জিরা। ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন দিচ্ছি বেটে রাখা আদা জিরা। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। একেবারে ছোট চামচে 2 চামচ হলুদ দিলাম।
মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। পার্থ বলছে, মা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেন। আমি বলছি, বাবা মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি। ও বলছে, আমি ভাবছি মুড়িঘণ্ট রান্না করবেন। তো আমি চিন্তা করলাম ওর জন্য একটু মুড়িঘণ্ট রান্না করি। মাথাটা বড়ই আছে, 2.5 কেজি ওজনের একটা রুই মাছের মাথা ভেজে নিয়েছি। অর্ধেকটা লাউতে দেব আর অর্ধেকটা দিয়ে ওর জন্য একটু মুড়িঘণ্ট রান্না করব। ছেলে মেয়েরা কিছু খেতে চাইলে আমার যত কষ্টই হোক ওই আবদারটা পূরণ করার চেষ্টা করি সব সময়। আমি যে মুড়িঘণ্ট রান্না করব ভাবছি, ও কিন্তু জানে না। জানলে রান্না করতে দিত না, কারণ আমার পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি। ভেজে রাখা মাছের মাথার অর্ধেকটা দিয়ে দিলাম। এখন দিলাম 4-5টা ফালি করা কাঁচামরিচ। মুড়িঘণ্ট রান্নার জন্য ওর বাবাকে বলছি, আমাকে আলু পেঁয়াজ এগুলি কেটে দাও। পাবদা মাছের ঝাল রান্না করব, তার জন্য পেঁয়াজ লাগবে। ছোট সাইজের 2টা আলু লাল লাল করে ভেজে নিয়েছি। মুড়িঘণ্টতে দেওয়ার জন্য 1 মুঠো সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। তো ওটা আমি পাটায় বেটে নিয়েছি। ওখান থেকে একটু চাউলের গুঁড়া লাউয়ের ঘণ্টতে দিচ্ছি। এতে করে লাউয়ের ঘণ্টটা খুবই চমৎকার লাগবে খেতে। লাউটাও একেবারে গলে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। ভাজা চালের গুঁড়া দেওয়াতে লাউয়ের ঘণ্ট দেখতে আরও ভালো লাগছে। নামানোর আগে দিচ্ছি কুচানো ধনেপাতা। ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 1 মিনিট চুলার উপর রেখে তারপর নামিয়েছি। দারুচিনি, এলাচ, তেজপাতা, 5 ফোড়নে দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপরে আলু মাছের মাথা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়েছি। তেলে ভাজা আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। চাউলটাকে অর্ধেক ভাঙ্গা করে নিয়েছি, বেশি গুঁড়ো করি নাই। রান্নাবান্না শেষ হলে পার্থর খাবার দিয়েছি। এরপরে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজার্নিক সেরে আসছি। এখন একেবারে দিনের শেষ বেলা। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নাই। ওনাকে বলেছিলাম খেয়ে নিতে, উনি বলছেন কোনো সমস্যা নাই, তুমি আসো একসাথে খাবো। গতকাল সন্ধ্যা 7টার সময় ভাত খেয়েছি আর এখন 4:15 বাজে। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নাই। এটাই আমাদের দিনের একমাত্র খাবার। তরকারি যা রান্না করেছি যতটুকু পারি খেয়ে নেব। রাতের জন্য তেমন রাখবো না, কারণ রাতে হয়তো আর কিছুই খাবো না। যদিও খাই, তরকারি একটু হয়তো খাবো। অল্প করে একটু মুড়িঘণ্ট নিয়েছি, স্বাদ দেখব কেমন হয়েছে। পার্থ বলেছে খুবই চমৎকার হয়েছে। লাউ কেমন হয়েছে? খুব দারুণ। খুব দারুণ। মাছের মাথাটা বড় আছে। এখন পার্থ আবার লাউ খাইব না, এ বলে আমি লাউ খাবো না, মুড়িঘণ্ট রান্না করেন। আবার একটা লাউ আনছে ওই মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। তো মাথাটা ভেজে 2টা তরকারি রান্না করছি। খুব চমৎকার হয়েছে।
আরও বেশি চমৎকার লাগে। ওই মুড়ি ঘন্টার জন্য সুগন্ধি পোলাও চাল একটু ভাজছিলাম না, এখান থেকে একটু গুঁড়া দিছি। আর লইল বেশি করে তরকারি খাবো, ভাত কম খাবো। ল বেশি করে লাউ একেবারে গলে গেছে। পাথর কাছে মুড়ি ঘন্টটা খুব ভালো লাগছে, মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাইছি। আর একটু রও না, বাসি গুলো আর ভালো লাগতো না। তাজা তরকারি যে স্বাদ। রান্না করতে একটু দেরি হয়ে গেছে আজকে, তবে বড় কাজ শেষ হয়ে গেছে আজকে। আমি আর একটু লাউ খাই। রাতে আর খাবো না, একবেলা খাওয়াই যথেষ্ট। লাউ একেবারে কষি, লাউ বীজও ভালো করে ইয়ে হয়নি, একেবারে কষি লাউ। এই লাউ দিয়ে মাছের ঝোলও দারুণ লাগবে। মনের মতো এক তরকারি হইলে যথেষ্ট, বেশি লাগে না। পাবদা মাছ নিও। আরো ভাত নেব, তুমি নিবা না ভাত? সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। এটাও দারুণ হয়েছে।